একটা বিশ্ব যেখানে বোতাম টিপলে কয়েক কোটি প্রাণ মুছে যেতে পারে মুহূর্তে, সেখানে কি সত্যিই কেউ পারমাণবিক যুদ্ধের ঝুঁকি নিতে পারে? আমি তুহিন, আজ আমরা শুনবো, বুঝবো আর বিশ্লেষণ করব রাশিয়া, যুক্তরাষ্ট্র, ন্যাটো আর পারমাণবিক যুদ্ধের ছায়ায় মোড়ানো এক ভয়ঙ্কর বাস্তবতা। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি দিয়েছেন, এমন ধারণা এসেছে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জিন ইভলে ডিনিয়ানের মন্তব্যে। তিনি বলেছেন, পুতিনের বোঝা উচিত ন্যাটো একটি পারমাণবিক জোট। হয়তো কোনো পারমাণবিক যুদ্ধ হবে না, কিন্তু যদি হয় তাহলে কি ঘটতে পারে? আমরা জানি, একবারই যুদ্ধ শুরু হলে পৃথিবীর কোনো অংশই আর নিরাপদ থাকবে না। ইউরোপ কিংবা আমেরিকা নয়, চীন, বাংলাদেশ, ভারত, পাকিস্তান কেউই বাদ যাবে না। কারণ সীমিত পারমাণবিক যুদ্ধ এখন আর সম্ভব নয়। শুরুটা একবার যেখানে যেভাবেই হোক, ধ্বংসটা কিন্তু বিশ্বব্যাপী হবে। পরিস্থিতি দিন দিন খারাপের দিকে যাচ্ছে। রাশিয়া যখন ইউক্রেনের সীমান্তে হামলা চালায়, তখন থেকে এই আগুন ছড়াতে শুরু করে। আর অপরদিকে ন্যাটোর নেতৃত্বে ন্যাটোজোটদের জরুরি সভা, সমস্যার জবাব দেওয়ার হুমকি, পাল্টা হুঁশিয়ারি। রাশিয়ার অভিযোগ, আমাদের চারপাশের ন্যাটো দেশগুলো ঘিরে রেখেছে। আর সত্যিই তো, সাবেক সোভিয়েত ইউনিয়নের প্রাক্তন দেশগুলো একে একে ন্যাটোতে চলে যাচ্ছে। যুক্তরাষ্ট্র সেই দেশগুলোর সীমান্তে বসিয়েছে পারমাণবিক রাডার ও ক্ষেপণাস্ত্র ব্যবস্থা। রাশিয়া বলেছে এটা তাদের সার্বভৌমত্বের সরাসরি হুমকি। বাকি ছিল ইউক্রেন। বহু বছর ধরে ইউক্রেনকে ন্যাটোতে টানার চেষ্টা চলছিল। রাশিয়ার ধারণা ছিল ইউক্রেনকে হাতছাড়া হলে কৃষ্ণ সাগরের তীরে তাদের ঘাঁটি হারাবে। ক্রিমিয়া বন্দর, তেল গ্যাস পাইপলাইন সবকিছু ইউক্রেনের মাধ্যমে পরিচালিত। তাই ইউক্রেন রাশিয়ার কাছে শুধু একটি প্রতিবেশী নয়, একটা অর্থনৈতিক অঞ্চল ও কৌশলগত শ্বাসনালী। এর আগেও এ নিয়ে একবার যুদ্ধ হয়েছে, কিন্তু সমাধানে আসেনি। ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশ বংশোদ্ভূতরা স্বাধীনতা দাবি করলে রাশিয়া তাদের সমর্থন দেয়, সৈন্য পাঠায়, আর সেই থেকে আগুনে ঘি পড়ে। সাম্প্রতিক রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ও চীনের প্রধানমন্ত্রী শি জিনপিং এক বৈঠকে পারস্পরিক সহযোগিতার অঙ্গীকার করেছে। যদিও চীন শান্তিপূর্ণ আলোচনার কথা বলেছে, তারা বলেছে যুদ্ধের উস্কানি কেউ দেবে না। অপরদিকে জাতিসংঘ বলেছে রাশিয়া একটি স্বাধীন রাষ্ট্রে হামলা চালিয়েছে। এভাবেই উত্তেজনা ছড়িয়ে পড়েছে দুই জোটে। দুপক্ষের কাছে এখন বিপুল পরিমাণ পারমাণবিক অস্ত্রের মজুদ। রাশিয়ার ইন্টেল কন্টিনেন্ট ব্যালিস্টিক মিসাইল মাত্র 30 মিনিটে যুক্তরাষ্ট্রে আঘাত হানতে সক্ষম। একই সক্ষমতা রয়েছে যুক্তরাষ্ট্র ও ন্যাটোভুক্ত দেশগুলোরও। স্টার চুক্তি অনুযায়ী এই ধরনের অস্ত্র সীমিত রাখার কথা বলা হয়েছে, কিন্তু যুদ্ধ যদি একবার শুরু হয় তাহলে পৃথিবীর 4,500 কোটি মানুষ ধ্বংস করতে মাত্র 13,500 বোমাই যথেষ্ট। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষের দিকে জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে যুক্তরাষ্ট্র ফেলেছিল 2টি অ্যাটম বোমা। 1,25,000 মানুষের মৃত্যু, সেই সঙ্গে আহত হয় হাজার হাজার মানুষ। সেই পারমাণবিক বিকিরণের প্রভাব এখনো রয়েছে। সেই শিশু, সেই মাটি, সেই বাতাস আজও বিষাক্ত। প্রতি বছর হিরোশিমা নাগাসাকি দিবসে বিশ্বের মানুষ সেই নির্মমতা স্মরণে নজবুত হয়। কেউ আবার সেই ঘটনার পুনরাবৃত্তি দেখতে চায় না। তাহলে প্রশ্ন আসে, কেন বছরের পর বছর ধরে হাজার হাজার পারমাণবিক বোমা জমানো হচ্ছে? কারণ হিসেবে বলা হচ্ছে, বেশি বোমা মানেই শান্তি। প্রতিপক্ষ জানবে আক্রমণ করলে দুই পক্ষরই ধ্বংস হবে, তাই কেউ আক্রমণ করবে না। কিন্তু এই যুক্তি একেবারেই ভ্রান্ত। শীতল যুদ্ধের সময় বিশ্বে বিভিন্ন পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধে চুক্তি হয়, কিন্তু কে শোনে কার কথা? বরং বাস্তবে একের পর এক বেশি দেশ এই অস্ত্রের ফর্মুলা পাচ্ছে, বানাচ্ছে আর গোপনে মজুত করছে। তাহলে কি পারমাণবিক যুদ্ধ আজ না হলে কাল শুরু হতে পারে? উত্তর সহজ নয়, কিন্তু অন্তত একটি কারণে এমন ভয়ঙ্কর যুদ্ধের পুনরাবৃত্তি আর হবে না। কারণটা হলো, কেউই নিশ্চিত নয় তাদের বোমা কতটা বাস্তবে কার্যকর। বেশিরভাগ বোমাই শুধুমাত্র কম্পিউটার সিমুলেশনের মাধ্যমে পরীক্ষা করা হয়েছে, বাস্তবে নয়। যদি লক্ষ্যবস্তু হয় তাহলে প্রতিপক্ষ সঙ্গে সঙ্গে প্রতিশোধ নেবে, ফলে দুই দেশই ধ্বংস হবে। আর যদি একবার হামলা শুরু হয়, তাহলে একের পর এক দেশ, মিত্রদের সহ সবাই জড়িয়ে পড়বে। কয়েক মিনিটের মধ্যে সারা বিশ্বে পারমাণবিক বিস্ফোরণের চেইন রিয়াকশন ছড়িয়ে পড়বে। বিশ্বে পারমাণবিক শক্তিধর দেশগুলো এই সবই জানে। তারা জানে আরেকটা পারমাণবিক যুদ্ধে কেউ জিতবে না, সবাই ধ্বংস হয়ে যাবে। তাই শেষ পর্যন্ত সবাই চাইবে এই অন্ধকার থেকে বেরিয়ে এসে কূটনৈতিক আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ সমাধান খুঁজে নেওয়া। কারণ পৃথিবীটা যতই বিভক্ত হোক না কেন, শেষ পর্যন্ত সবাই বাঁচতে চায়। পারমাণবিক যুদ্ধ একটা বোতামের দূরত্বে দাঁড়িয়ে থাকা সভ্যতার চেয়ে ভয়ঙ্কর দুঃস্বপ্ন। প্রার্থনা শুধু একটাই, যেন সেই বোতাম আর কখনোই না চাপা হয়। আমি তুহিন, দেখা হবে পরের পর্বে আরো একটি অজানা গল্প নিয়ে, যেখানে ইতিহাস আর ভবিষ্যৎ মুখোমুখি দাঁড়িয়ে।